ঈদের পর প্রথম কর্মদিবসে উত্তপ্ত মতিঝিলের ব্যাংকপাড়া। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে গ্রাহকদের ব্যানারে বিক্ষোভ ছত্রভঙ্গ হয় পুলিশের টিয়ারশেল ও জলকামানে। বিক্ষোভকারীদের অভিযোগ, খুরশিদ আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। তার নিয়োগে ব্যাংকটি আস্থার সংকটে পড়বে বলে দাবি তাদের। মাধ্যমে ব্যাংকটাকে যেটি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, আমরা আমাদের টাকা পয়সা এখনো রাখছিলাম ব্যাংকে, ওই টাকাগুলা খাওয়ার জন্য এখন আবার এসালমেরই আনার চেষ্টা করছে। আবার সেই এসালাম গ্রুপের দোষর আবার ইসলামকে আবার ঢুকানোর চেষ্টা। বর্তমান জায়গায় খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে এমনিতে অভিযোগ আছে টাকা আত্মসাতের এবং অন্যদেরকে টাকা অবৈধ সিস্টেমের মাধ্যমে টাকা দিয়ে দেওয়ার। লক্ষ লক্ষ টাকা আমরা এই যে ব্যাংকে রাখছি, এখন এটা নিশ্চয়তা কি দিবে? 5টা ব্যাংক অলরেডি দেউলিয়া হয়ে গেছে ইসলামী ব্যাংকের, এখন এটাও যদি দেউলিয়া হয়ে যেত আমরা কোথায় টাকা রাখবো? সংবাদ সম্মেলনে গ্রাহকদের ব্যানারে আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যানের সঙ্গে গভর্নরেরও পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি এস আলমের সম্পত্তি জব্দ করে সেই অর্থ ব্যাংকে ফিরিয়ে আনার দাবি জানান তারা। চেয়ারম্যানের আমরা পদত্যাগ চাচ্ছি, যিনি আগে এমডি ছিলেন বা এখনো যাকে ছুটিতে রাখা হয়েছে ওমর ফারুক খানকে আমরা পুনর্বহাল চাচ্ছি। গভর্নর যেহেতু ব্যাংকগুলো পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে, সেই কারণে আমরা গভর্নরের পদত্যাগ চাচ্ছি। ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ডক্টর এম জোবাইদুর রহমান। একই দিনে খুরশিদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।